প্রথমে কেঁপে উঠেছিল মাটি, তারপর শুরু হয় আরেক নীরব লড়াই। ধ্বংসস্তূপ থেকে প্রাণে বাঁচলেও এবার বেঁচে থাকার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এক ফোঁটা সুপেয় পানি আর অসহনীয় গরম। জাপানের দক্ষিণাঞ্চলে দুর্যোগ এখন নতুন রূপ নিয়েছে। গত মঙ্গলবার ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুমামোতো প্রদেশের ইয়াতসুশিরো শহর। এখন পর্যন্ত অন্তত ১৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তবে ধ্বংসস্তূপে আটকে থাকা মানুষ, গ্যাস বিস্ফোরণ এবং গুরুতর আহতদের অবস্থা বিবেচনায় মৃতের সংখ্যা ৩০ ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের একটি বড় অংশ নিপ্পন পেপার ইন্ডাস্ট্রিজের ক্ষতিগ্রস্ত কারখানা ও ইয়ন শপিং মলে ঘটে যাওয়া গ্যাস বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন। ভূমিকম্পে বহু ভবন ধসে পড়েছে, প্রধান সড়কে বড় বড় ফাটল তৈরি হয়েছে। প্রায় ৫৮,০০০ পরিবার বিদ্যুৎ ও সুপেয় পানির বাইরে রয়েছে। পানি সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ায় শহরের বিভিন্ন স্থানে অস্থায়ী শৌচাগার স্থাপন করতে হয়েছে। উদ্ধার কাজে জাপানের সেলফ ডিফেন্স ফোর্স মাঠে নেমেছে। আশ্রয়কেন্দ্রে প্রায় ৩০০টি এয়ার কন্ডিশনার বসানো হচ্ছে এবং সামরিক ট্যাঙ্কারের মাধ্যমে সীমিত পরিমাণে পানি বিতরণ করা হচ্ছে। বর্তমানে একজন মানুষ সর্বোচ্চ ৫ লিটার পানি পাচ্ছেন। এদিকে সপ্তাহান্তে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলে হিট স্ট্রোকের সতর্কতা জারি করেছে প্রশাসন। সম্প্রতি ঘটে যাওয়া ভূমিকম্পের দুর্যোগে জাপানের শিল্প খাত বড় ধাক্কা খেয়েছে। টয়োটা, হোন্ডা, নিসান, সোনি সহ একাধিক প্রতিষ্ঠানের উৎপাদন সাময়িকভাবে বন্ধ রয়েছে। সেমিকন্ডাক্টর নির্মাতা টিএসএমসিও কর্মীদের নিরাপদে সরিয়ে কার্যক্রম স্থগিত করেছে। সরকারের ভাষ্য, এখন সবচেয়ে বড় অগ্রাধিকার বিদ্যুৎ, পানি ও যোগাযোগ ব্যবস্থা দ্রুত স্বাভাবিক করা। সাবা খান, নাগরিক প্রতিদিন।